মকসলটা মদত দিচ্ছে বলে না, মানুষ মদত দিচ্ছে বলে আন্দোলনটা জোরদার হয়েছে। ব্যাপক মানুষ এটাকে সমর্থন করছে। নানা শ্রেণীর লোকজন তারা এই মুভমেন্টটাকে মদত দিচ্ছে। এটা ন্যায়সঙ্গত মুভমেন্ট, ন্যায়সঙ্গত দাবি, এই জন্য মদত দিচ্ছে। যে স্বাস্থ্যসেবা অচল হয়ে গিয়েছে তা তো নয়, স্বাস্থ্য ব্যবস্থা যেমন আছে তেমনি আছে। এখানে ব্যর্থতা যেটা, সেটার জন্য জবাবদিহি করতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে, জবাবদিহি করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। কুণাল ঘোষ একটা নাম করা দালাল লোক শাসক শ্রেণীর, কিন্তু যেই বুঝলেন যে দুর্বলতা এটা, ওর সঙ্গে কথা বলে সমাধান, সঙ্গে সঙ্গে তিনি কী করলেন, কতকগুলো যারা আরে সরকারি পোস্ট আছে তার তো ট্রান্সফার হবেই, তাকে ট্রান্সফার শুধু নয় পদোন্নতি করে ট্রান্সফার করলেন, করে এটা দিলেন এই যে খুব শাস্তিমূলক ব্যবস্থা করছে, এগুলো চোখে ধুলো দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছু না। তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাকে একদিকে টার্গেট করছিলেন, ওর সঙ্গে কথা বলে সমাধান চাইতে গেলে এরকমই হয়। এটা দিশাহীন হয়ে গেছে মুভমেন্টের পরে। যাদের বদল করলো তাদের কোনো শাস্তিমূলক ব্যবস্থা না, বরং তারা যেখানে চাইছে, বিরোধী দল যেখানে চাইছিল সেখানে যেটা পাঠালেন, ও পদোন্নতি দিয়ে পাঠালেন। এটা হচ্ছে তিনি ছিলেন হচ্ছে তাকে এডিজি করে পাঠিয়ে দিলেন ওখানে। নমস্কার, দেখছেন বাংলা হ্যান্ড। এই মুহূর্তে আমরা রয়েছি অসীম চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাজ্যের যা পরিস্থিতি, জুনিয়র ডাক্তাররা লাগাতার একেবারে আন্দোলনে বসেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি বলছেন তিনি, মুখ্যমন্ত্রীর পদক্ষেপ এবং জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন লাগাতার টানা চলছে স্বাস্থ্য ভবনের বাইরে, পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন তিনি, সরাসরি শুনে নেব অসীমবাবুর কাছ থেকে। দাদা, শাসক দলের তরফ থেকে বারে বারে দাবি করা হচ্ছে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সে আন্দোলনে পিছন থেকে মদত দিচ্ছে অতিবাম এবং যারা নকশাল তারা কিন্তু মদত দিচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি এই কথা যে বলছে সেটা এগুলো খুব মোটিভেটেড কথাবার্তা। নকশালরা মদত দিচ্ছে বলে না, মানুষ মদত দিচ্ছে বলে আন্দোলনটা জোরদার হয়েছে। ব্যাপক মানুষ এটাকে সমর্থন করছে। হ্যাঁ, সরকার বিরোধী যত মানুষ আছে, নানা শ্রেণীর লোকজন, তাদের নকশালপন্থীরাও আছে, নানা শ্রেণীর লোকজন তারা এই মুভমেন্টটাকে মদত দিচ্ছে। এটা ন্যায়সঙ্গত মুভমেন্ট, ন্যায়সঙ্গত দাবি, এই জন্য মদত দিচ্ছে। এবং মুভমেন্টের দাবি উঠেছে যে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চায় ওই ইস্যুটা ধরে। হ্যাঁ, খুব সঠিক দাবি, কাজে এটাকে মানুষ মদত দিচ্ছে, এটা খুব স্বাভাবিক ঘটনা। এতে নকশালবন্দের ষড়যন্ত্র, এগুলো কিছু দালাল শ্রেণীর লোকজন এরকম একটা কথা বলার চেষ্টা করছে, বুঝলেন? এই কথাগুলো টিকবে না, মানুষ ব্যাপক মদত দিচ্ছে, এটাই হচ্ছে কথা। মানে যারা এই মন্তব্য করছেন তারা কি নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই বলছে? দালালি করার জন্য এটা বলছে, এইরকম কথাবার্তা হচ্ছে। যারা শাসক শ্রেণীকে তুষ্ট করে দালালি করতে চায়, মুভমেন্টটাকে তারা হেয় করছে এবং এইসব কথা বলে ওই মুভমেন্টটাকে হেয় করতে যাচ্ছে। হ্যাঁ, তাদের এই চক্রান্ত সফল হবে না। বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দফায় দফায় বৈঠক হচ্ছেন, মুখ্য সচিবের সঙ্গেও বৈঠক হলো। এবার অন্তত রাস্তা থেকে উঠে যান জুনিয়র ডাক্তাররা, কাজে ফিরুন। এমনকি তারা শাসক দলের তরফ থেকে পরিসংখ্যান দেওয়া হচ্ছে যে 30 জন প্রায় মারা গেছেন জুনিয়র ডাক্তাররা পরিষেবা দিচ্ছেন না বলে। আপনার আমার মত হচ্ছে এইসব কথা সবসময় শাসক শ্রেণী বলে, মুভমেন্টটাকে ডিসক্রেডিট করার জন্য বলে। হ্যাঁ, এটা আসল কথা না। এটা শুধুমাত্র জুনিয়র ডাক্তার জন্য, সিনিয়র ডাক্তাররা চাই পরিকাঠামো ইত্যাদি সে মারা যাচ্ছে স্বাভাবিকভাবে, যে মারা যায় সেরকম ঘটনা। এটার জন্য বিরাট কিছু ক্ষতি হচ্ছে তা কিছুটা, তা কিন্তু না, বুঝলেন? যে স্বাস্থ্যসেবা অচল হয়ে গিয়েছে তা তো নয়, স্বাস্থ্য ব্যবস্থা যেমন আছে তেমনি আছে। এখানে ব্যর্থতা যেটা, সেটার জন্য জবাবদিহি করতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে, জবাবদিহি করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। ইনসিডেন্টালি স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী দুটোই হচ্ছে মমতা ব্যানার্জি। কাজে এখানে দাবি এর জবাব দিতে হবে মমতা ব্যানার্জিকে, সেইটাকেই জবাব দিতে হবে। সেইটা ঢাকার জন্যে তার যে সব আমচা চামচা লোকজন আছেন, তারা এইসব কথা বলে মুভমেন্টটাকে ডিসক্রেডিট করতে চাইছে, বুঝতে, তাদের চক্রান্ত সফল হবে না। আচ্ছা, এই যে নকশাল যোগ, এর আগে আমরা দেখেছি বাম নেতা কলতান দাশগুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছে, এখনো পর্যন্ত তিনি কিন্তু পুলিশের হেফাজতেই রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে একটা অডিও ভাইরাল করা হয়েছিল, আমরা দেখেছিলাম কুণাল ঘোষের তরফ থেকে, এবং তার জেরেই গ্রেপ্তার। কিভাবে দেখছেন? কুণাল ঘোষ একটা নাম করা দালাল লোক শাসক শ্রেণীর, সমস্ত জায়গায় সমস্ত জানে সবাই এটা। হ্যাঁ, তার ভাইরাল মানে ওটা ইচ্ছে করে, ওটা হচ্ছে ওটা পরিকল্পনাটাই ওকে দিয়ে এটা করিয়েছে এবং সেই ভিত্তিতে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, এটা অত্যন্ত অসঙ্গত, রাখতে পারবে না কোনো দলগুলো থেকে। ওরা তো দল ছিনিয়ে তারা এই যে করেছে, এটাকে অলরেডি করেছে। আমরা সর্বভাবে এটাকে সহায়তা করবো। তার মুক্তি আমরা চাই। আচ্ছা,
রোগী পরিষেবা নিয়ে বারে বারে শাসক দল যেখানে প্রশ্ন তুলছেন, আমরা জানি জুনিয়র ডাক্তাররা নিজেরা দাবি করছেন যে তারা 7,500 রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তার রয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে 96,000 রয়েছে সিনিয়র ডক্টর। তাহলে সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিলেন 29 জনকে, যারা কিনা মারা গেছেন জুনিয়র ডাক্তারদের পরিষেবা না দেওয়ার জন্য। কিভাবে দেখছেন? না, এটা তো এগুলো জোর করে জুনিয়রদের ওপর চাপিয়ে দিচ্ছেন মুভমেন্টকে ডিসক্রেডিট করার জন্য। একদমই এটা না। 76,000 হচ্ছে সিনিয়র ডাক্তার, তাদের দিয়ে হলো না। 29,000 জুনিয়র ডাক্তার, তাদের জন্য বিরাট যেন বয়ে যাচ্ছে। এগুলো যুক্তিগ্রাহ্য কোনো বক্তব্য না। এগুলো এমনিতেই সমস্ত জায়গায় তো ওই স্বাস্থ্য পরিষেবায় বহু জায়গায় এরকম লোকে মারা যায়, তার জন্য সে দায়িত্ব জুনিয়র ডাক্তারদের না। এটা স্বাস্থ্য পরিকাঠামো আছে, এর জন্য জবাব দিতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে জবাব দিতে হবে। এটা আমাদের কাছে বক্তব্য, তাকে জবাব দিতে হবে কেন হচ্ছে। মুখ্যমন্ত্রী বেশ কয়েকজনকে সরালেন, যেমন সিপিকে সরালেন, নর্থ ডিসিকে সরালেন, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে, স্বাস্থ্য অধিকর্তাকে সরালেন, কিন্তু স্বাস্থ্য সচিবকে সরালেন না। না, আমার কথা হচ্ছে শুনুন, এই মুভমেন্টের অন্যতম একটা ভালো মুভমেন্ট, খুব ভালো, জনসাধারণের সমর্থন পেয়েছে। কিন্তু এর দুর্বলতা হচ্ছে এই যে যারা মুভমেন্টটা করছেন তাদের অজ্ঞতা এবং অনভিজ্ঞতার জন্য মুভটা তারা টার্গেট করছে মমতা ব্যানার্জিকে, অথচ মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলে তারা কোনো সমাধান করছে। এইটা হচ্ছে তাকে টার্গেট করা থেকে সরে যাওয়া, তাই এই মুভমেন্টের দিশাটা সরে গিয়েছে। এবং সেই সুযোগ নিয়ে প্রথমে বলেছেন আমি সরে যেতে রাজি আছি, বুঝেছেন, চোখে সারানোর দাবি উঠছে, সেটা বলেছিলেন প্রথমে। কিন্তু যেই বুঝলেন যে দুর্বলতা এটা, ওর সঙ্গে কথা বলে সমাধান, সঙ্গে সঙ্গে তিনি কী করলেন, কতকগুলো যারা আরে সরকারি পোস্ট আছে তার তো ট্রান্সফার হবেই, তাকে ট্রান্সফার শুধু নয় পদোন্নতি করে ট্রান্সফার করলেন, করে এটা দিলেন মানে এই যে খুব শাস্তিমূলক ব্যবস্থা করছি, এগুলো চোখে ধুলো দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছু না। এটা আমি পরিষ্কার মনে করি। এইটা করে উনি ওটা বাঁচাতে চাইছেন, এটাকে এদের ডিসক্রেডিট করতে চাইছেন যেন ওর সঙ্গে কথা বলবে কয়েকটা অফিসার কেমন বদল করবে, এটা কী হয়। এখানে যে তাদের উচিত হচ্ছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই দাবিতে অটল থাকা, সেইটা না করে এটা দুর্বলতা মুভমেন্টটার, যেটাদের অজ্ঞতা অনভিজ্ঞতার ফল। এটা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই দাবি থেকে সরে যাওয়া তাদের উচিত হয়নি, তাহলে এইটা হতো না। ওইটা হওয়ার পরে ওইটা যেই দেখলেন দুর্বলতা বুঝলেন, ওদের বলছিলেন যে আমি পদত্যাগ করবো, এখনও কথাটা ঘুরে গিয়ে বলছেন যে কতগুলো অধস্তর কিছু লোক তাদের ট্রান্সফার করে যেন বিরাট বিক্রি হচ্ছে মুভমেন্টের, এরকম দেখাচ্ছেন। এটা তা না, এটা দুর্বলতা মুভমেন্টটা এটাই দেখায়। জুনিয়র ডাক্তাররা আন্দোলনে অনভিজ্ঞ বলেই এই সিদ্ধান্ত। হ্যাঁ, এইটা ঠিক। তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাকে একদিকে টার্গেট করছিলেন, ওর সঙ্গে কথা বলে সমাধান চাইতে গেলে এরকমই হয়। এটা দিশাহীন হয়ে গেছে মুভমেন্টের পরে, ওর সঙ্গে কথা বলতে যাওয়া উচিত হয়নি এদের। লাইভ স্ট্রিমিং এর যে দাবি ছিল, ভিডিও কলিং, হ্যাঁ চালু কিছুই তো মানা হয় না। সেগুলো কথা বলতে গেছে জোর করে, এগুলো মানে হয় না কোনো। বললাম তো এগুলো দিয়ে হয় না কোনো দাবিই তো তার মানে নেই, অথচ তার সঙ্গে আলোচনা করে ভাবতে কোনো সমাধান হবে। এটা অনভিজ্ঞতার ফল। জুনিয়র ডাক্তারদেরকে আরও সচেতন থাকতে হতো, অনেক সচেতন থাকতে হতো। এটা নিয়ে তার দিশা, এই মুভমেন্টের দিশা কি সেটা অটল থাকতে হতো। দিশা যদি হয় যে মুখ্যমন্ত্রী পদত্যাগ, তাহলে তার সঙ্গে আলোচনা করে তো এটা হতে পারে সমাধান। কাজে সেটা কী হচ্ছে, হয়তো কী হচ্ছে, তারা যদি অটল ওটাই থাকতেন তাহলে বেরিয়ে আসতো সমাধান, এইটা তাহলেই সমাধান বেরিয়ে আসতো। তাহলে মুখ্যমন্ত্রীর সুযোগটা পেয়েছেন না যে কয়েকজন সরকারি অফিসার তাদের বদলি করে দিয়ে যেন তিনি কথা মেনে নিচ্ছেন মুভমেন্টের জয় হলো এই তোমার, এগুলো ধোকা, এগুলো না, এগুলো যুক্তিগ্রাহ্য কোনো কথা। হ্যাঁ, তারা তো বলবেন মাস্টার, ঠিকই কথা বলছে, তো ঠিকই বলছে, মাস্টার তো দেয়। এইটা বলে মুভমেন্টটা কেড়ে নিতে চাইছে উনি, সেখানটা উনি সফল হলেন এই দুর্বলতার জন্য। আমিও তো বলছি এটা, এই সফল হলেন এদের এই দুর্বলতার জন্য সফল হলেন, অনভিজ্ঞতার কারণে এটা হয়েছে, অন্য কিছু না। এরা যদি কথাবার্তা বলে করতেন, অন্যান্য যে সমস্ত অভিজ্ঞ লোকজনের সঙ্গে কথাবার্তা বলে যে করতেন, তাহলে অনেক ভালো হতো ওদের। আমি তো গিয়েছি মুভমেন্টে 2 দিন, হ্যাঁ, তো আমি ওপর পড়া হয়ে গিয়ে কথা বলতে যাইনি, ওরা আমার সঙ্গে কথা বলে আমি সঙ্গে সঙ্গে তাদের বলতাম, বুঝলেন। এটা অনভিজ্ঞতার ফল বলে মনে করি আমি। হ্যাঁ, ও গেল একজন মিনিং, তার জায়গায় মনোজ বর্মা এলো, একটা অবশ্যই যাই, তার এর বলার কী আছে, এর বলার কিছু না, একদিন চলে গিয়ে আরেকজন এলেন, এতে বলার কিছু নেই, তো কমেন্ট করার কিছু নেই। পুলিশ ব্যবস্থার যে রদবদল বলেছিলেন যে বড়
বড়সড় এইটা কি বড় সেই বড় সড়ো বল, একটা পোস্ট থেকে আর একটা পোস্টে রেগুলার পুলিশে হয়ে থাকে, এটা কোনো বড় সড়ো বলার কোনো ব্যাপার না। এবং কোনো যাদের বদল করলো তাদের কোনো শাস্তিমূলক ব্যবস্থা না, বরং তারা যেখানে চাইছে বিনিয়োগ যেখানে চাইছিল সেখানে যেটা পাঠালেন, পদোন্নতি দিয়ে পাঠালেন। এটা হচ্ছে তিনি ছিলেন হচ্ছে তাকে এডিজি করে পাঠিয়ে দিলেন ওখানে, পদোন্নতি করে পাঠিয়ে দিলেন, কাজে শাস্তিমূলক ব্যবস্থা না। কাজে এটা হচ্ছে তার জায়গায় মনোজ ভার্মা একটা বদল আর একটা আছে, এর কোনো তাৎপর্য নেই কোনো। আবারও মেল পাঠাচ্ছে, আবারও মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসতে চাইছে, তাদের যে দাবি দাবা রয়েছে আরো দাবি দাবাগুলো আরো কি কিছু হতে। এইটা বললাম তো, প্রথম ভুল হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এটা করতে যাওয়া ভুল হয়েছে, সেইটা এখন ঢাকা দেওয়ার জন্য আবার নতুন করে মেল পাঠিয়েছে। ওরা পেয়ে গিয়েছে পজিশন অফ স্ট্রেংথ, সেখান থেকে ওরা এটাকে ইগনোর করছে। এই হ্যাঁ, তাই তো সেটা বলছি যে দুর্বলতা পেয়ে গেছে, সেটাকে ইয়ে করছে এখন, সেটা ধরতে চাইছে। কী করে কাজে ফেলে মুভমেন্টের ছেলে কাজে ফেলা যায় নাকি? এটা মুভমেন্টটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে এবং এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে। এই আশা পোষণ করা যে মুখ্যমন্ত্রী তাদের একটা সমাধান করে দেবে, এইটা একটা ইলিউশন, এটা কখনো ঠিক না। এটা ইয়ে করা উচিত মনে করি। নিজেদের মুভমেন্টের উপর ভরসা রাখা অনেক বেশি দরকার, অনেক বেশি দরকার। কখনো ভুলে যাওয়া উচিত না এই সত্য যে তাদের দাবি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী, তাদের দাবি হচ্ছে কয়েকটা অফিসার, তাদের দাবি না। স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন টার্গেট। এই দাবি থেকে সরে যাওয়া তাদের উচিত না। এই দাবি থেকে সরে যাওয়ার ফলেই তাদের এইসব দুর্বলতা আসছে বলে মনে করি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।